বন্ধুরা, আমি আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি করছি। দেখুন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। একটা ফ্রাইড রাইস করেছি, এটা কিভাবে করেছি আমি এখন দেখাচ্ছি। এই দেখুন, আমি এই দেহরাদুন রাইসটাকে আগে একটু ফুটিয়ে নিয়েছি। প্রথমে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটু লেবু চিপে দিয়েছি আর 4টে তেজপাতা দিয়েছি, আর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি জলে, যাতে পরে আমরা ফ্রাইড রাইসে নুন না দিতে লাগে। আমি সেইভাবেই নুনটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ভাতটাকে দেখুন আমি 80% ফুটিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ফ্রাইড রাইস বানাবো। আমি দেখুন কাজু, কিশমিশ, বিনস, গাজর সব কুচিয়ে, বিনস আর গাজর কুচিয়ে ঘিয়ে ভেজেছি। আপনারা চাইলে তেলেও ভাজবেন, আমি সব এগুলো ঘিয়েই ভেজে নিয়েছি। কাজু, কিশমিশ, বিনস, গাজর আপনারা চাইলে তেলও, সাদা তেলও করতে পারেন। দেখুন আমি গামলার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আজকে আমি এই ফ্রাইড রাইসটা ঘি দিয়েই করব, সেই জন্য ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই ভাতগুলো এখন এর মধ্যে ঢেলে দিই। দেখুন আমি এই গোটা গরম মশলাটা, আমি এইগুলোকে এখন পিসবো। জায়ত্রী আছে, জায়ফল আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে। এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করব, তারপরে ওই ফ্রাইড রাইসে দেব। দেখুন আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কাজু, কিশমিশ, বিনস, গাজর আর গরম মশলাটা ওই যে সব একসঙ্গে পেস্ট করেছি, জায়ফল জায়ত্রী দিয়ে, এটা অল্পই দিয়েছি। আর চিনি দিয়েছি। চিনিটা যার যার মিষ্টি বুঝে দেবেন, কেউ অল্প খায় কেউ বেশি খায়, যার যার পরিমাণ মতন মিষ্টি দেবেন। দেখুন আমার সব উপকরণ দিয়ে মিশানো হয়ে গেছে। তার মধ্যে উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, দিলে পরে সেন্টটা আরও ভালো হয়। আমি পুরোটা ঘি দিয়েই করলাম। আর উপর দিয়ে আমি একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম। আমার কমপ্লিট হয়ে গেল। আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে ফ্রাইড রাইস বানাবেন, খুব ইজিভাবে হয় আর খুব ঝরঝরেও হয়। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, সুন্দর। হ্যাঁ, এরকম করে বানিয়ে নেবেন একবার। ফ্রাইড রাইস প্রচুর ঝরঝরে হয়।